সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও সুন্দর দুটি রেসিপি এনে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে প্রথম রেসিপি হচ্ছে গরুর মাংস ভুনা, আর দ্বিতীয় রেসিপি হচ্ছে বেগুনের টক। সো চলো বেশি দেরি না করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। আর এখানে হচ্ছে ফার্স্টে গরুর মাংস রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা, হলুদ, লাল মরিচ গুঁড়া, রাঁধুনি মশলা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব অল্প অল্প করে মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। আর ফিরে এলাম এখন আমরা বেগুনের টকে, যার জন্য এখন বেগুনগুলোকে হলুদ, তারপর হালকা মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর লবণ দিতে হবে পাশে, যেটা অলওয়েজ থাকতে হয়। আর এখন হচ্ছে এখানে গরু মাংসের মধ্যেও লবণ দিয়ে দিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা। তো চলো মিক্স করে তারপর দেখা হচ্ছে। এই তো এখানে হচ্ছে বেগুনগুলো মিক্স করা ডান, আর পাশে গরু মাংস মিক্স করা ডান। কালারটা জাস্ট দেখো কত বেশি সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক তেমনই এমনি হয়েছে। তো এখন হচ্ছে এগুলো চুলায় বসিয়ে দেব অনেক প্রায় 15 মিনিটের জন্য। আর এখানে হচ্ছে পাশে হচ্ছে বেগুনের টকের জন্য বেগুনগুলো ভেজে নেওয়া হবে। মেখে রাখা বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে। এক এক করে বেগুন সব ভেজে নিতে হবে। আর এরকম আরও সুন্দর সুন্দর দুইটা রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন মানে মাসের মধ্যে হয়তো বেশি না হলেও 10টা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে হচ্ছে বেগুনের টকের মেইন জিনিস এখন তৈরি করা হবে, যার জন্য হচ্ছে বেগুনের তেঁতুল নিয়ে নেওয়া হলো। আর এখানে পাশে আমরা এখন বেগুনগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। পুরোপুরি ভাজতে হবে না, কারণ আবার টকে যেতে হবে। তো এই তো এখানে হচ্ছে গরু মাংসটার কালার দেখো একদম কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঝোল করতে হবে। আর এখানে হচ্ছে এখন ভেজে রাখা বেগুনের তেলের মধ্যেই তেজপাতা দিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে বেগুনটা বানানো হবে, বেগুনের টক। আর এখানে হচ্ছে এক এক করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর এইখানেই তো হচ্ছে এখন ওই যে বললাম যে মেন জিনিস, সেটা হচ্ছে তেঁতুলের মধ্যে পানি দিয়ে মিক্স করতে হবে। আর এখন হচ্ছে তেঁতুলের সেই টকটা দিয়ে এর মধ্যে লবণ দিয়ে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু এটা অনেক বেশি টক হয়ে যাবে, তো চিনি দিলে অনেক বেশি মজা হয়। আর আমার আম্মুর বেগুনের টক রেসিপি তোমাদের সামনে আমি আরও একদিন শেয়ার করেছিলাম, বাট আজকে ভাবলাম আবার শেয়ার করি, আবার তোমরা দেখতে পারো এই কারণে। আর এখানে হচ্ছে গরু মাংসের মধ্যে দেশি আলু দিয়ে দেওয়া হলো হচ্ছে। আর এগুলো হচ্ছে দেশি আলু, যার কারণে হচ্ছে আরও বেশি মজা হবে। আর এর মধ্যে টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। আর ফিরে এলাম আবার বেগুনের টকে। দেখো বেগুনের টকের কালারটাও খুব বেশি সুন্দর এসেছে। আর এখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। এভাবেই তো আর কিছুক্ষণ রান্না করলে আমাদের বেগুনের টকটা রেডি হয়ে যাবে। আর এখন একটু আর 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার ফিরে এলাম গরু মাংসের কালারটা আসলে খুব বেশি সুন্দর এসেছে। আর এখন এর মধ্যে পরিমাণ মতো তোমরা যতটুকু ইচ্ছে ততটুকু ঝোল দিয়ে দিবে। আর এখানে 2টা গোটা রসুন দিয়ে দিয়েছি, এগুলো আমার আম্মুরা খায় এজন্য। আর গোটা রসুন খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। এই তো এখানে বেগুনের টক প্রায় রেডি, প্রায় না অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিলে আমাদের বেগুনের টকটা রেডি হয়ে যাবে। তো এই তো আমাদের বেগুনের টক কিন্তু রেডি। সো এখন এটা হচ্ছে বেগুনের টকের ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গরু মাংসটাও শেষ হয়ে যাবে, তাই বলছি স্কিপ না করে ভিডিওটা ফুলটা দেখতে থাকো। আর এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আর এর মধ্যে এখন কুচি করা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, তারপর এর মধ্যে আবার কুচি করা ধনেপাতা দিয়ে দেওয়া হলো। আর এই তো এটা হলো গরু মাংসের ফাইনাল লুক। কেমন লেগেছে রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।